আবারও Ryzen 5 প্রসেসর, পাশে আছে আলামিন ভাই, তার পাশে আছে তাদুল্লাহ ভাই, এবং টোটাল সেটআপটি পড়েছে ৪১,৫০০ টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ৫৬০০ জি প্রসেসর দিয়ে এত বেশি ভিডিও হওয়ার কারণে মনে হতেই পারে যে সেলটেক শুধুমাত্র কি ৫৬০০ জি প্রসেসর বিক্রয় করে। বিষয়টি আসলে তা না। একজন গ্রাহক হিসেবে আপনিও যদি একটি পিসি বিল্ড করতে চান, সেক্ষেত্রে আপনিও চেষ্টা করবেন অল্প প্রাইসের মধ্যে বেস্ট আউটপুট বের করে আনা। আর বেস্ট একটি প্রসেসর অল্প বাজেটের মধ্যে ৫৬০০ জির চেয়ে অন্য কোনো প্রসেসর থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে এই প্রসেসরের সাথে যদি কম্পেয়ার করেন, কম্পেয়ারযোগ্য প্রসেসর হতে পারে ইন্টেল কোর i3 12 জেনারেশন বা ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন। যে দুইটা প্রসেসরের প্রাইসই কিন্তু এই প্রসেসরের চেয়ে অনেক বেশি। আর যখন আপনি প্রসেসরের সাথে থাকা iGPU ব্যবহার করতে চাইবেন, তখন কিন্তু এই প্রসেসরের বিকল্প অন্য কোনো প্রসেসর আমি পাচ্ছি না। যাই হোক, অনেক বেশি কথাই বলে ফেললাম, কিন্তু পাশে আছে আমার আলামিন ভাই। আলামিন ভাই, আপনার পরিচয় আমার দর্শকদের উদ্দেশ্যে দেন, এবং তার পাশে আছে আলামিন ভাইয়ের দুলা ভাই। সো কোথায় থেকে আসছেন? নাম? আমার নাম আলামিন, আমি আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে আলামিন ভাই আসছে। আর ভাইজান, আপনার নাম? আমার নাম মাহবুবুল ইসলাম, আমার বাড়ি ময়মনসিংহ, ত্রিশাল। আচ্ছা, আপনাদের উভয়ের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, আপনারা যে আমাদের সেল থেকে আসলেন, এবং এটা দীর্ঘ পথ। ময়মনসিংহ থেকে প্রায় ঢাকায় আসতে ৪-৫ ঘন্টা সময় লেগে যায়। এই পথে দীর্ঘ ক্লান্তি ছিল। ক্লান্তি থাকার পরে আপনারা যখন সেল থেকে আসলেন, আপনাদের পিসি অলরেডি বিল্ড হয়ে আছে আপনাদের সামনে, কিছুক্ষণ পরে আপনারা নিয়ে যাবেন। আপনাদের এই অনুভূতিটি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। যে আমাদের আগে অনেক ভিডিও দেখছি, এই জন্য অনেক ভালো লাগছে। এই জন্য এনেকের পণ্য খুবই ভালো, এই জন্য আমরা ওই আনন্দের সাথে অনেক দীর্ঘ রাস্তা হইলে আমরা এই খুশিতে এখানে এসে আপনাদের যে মুখের এক্সপ্রেশন, এটা দেখে দর্শকদের বুঝতে বাকি নেই যে আসলে দীর্ঘ ক্লান্তি আর ক্লান্তি মনে হয়নি যখন প্রোডাক্টগুলো দেখেছে। আর আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য, যেন অনেক দূর থেকে প্রোডাক্ট নিয়েছে, প্রোডাক্টগুলো যেন কোনো ঝামেলা না করে। কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্ট ঝামেলা না করলে আল্লাহর রহমতে ওয়ারেন্টি 3 বছর আছে, 4 বছর আছে, 5 বছর আছে, বাট আমি চাই যে ওয়ারেন্টির মধ্যেও যেন প্রোডাক্টটি না আসে, উনি নির্বিঘ্নে যেন ব্যবহার করতে পারেন। আলামিন ভাই, কী ধরনের কাজ করবেন আপনি? আমি ফ্রিল্যান্সিং, তারপরে সফটওয়্যার এডিটিং, গেমিং, পাশাপাশি আর কি। আসলে বিশেষ কথা হলো যে যারা কাজ করে তারা কাজের ফাঁকে ফাঁকে কিছুটা গেমসও খেলতে চায়। দেখা যায় যে কেউ সফটওয়্যারে কাজ করছে, ভিডিও এডিটিংয়ে কাজ করছে, মাঝে মধ্যে বোরিং লাগে, তো সে বোরিং ফ্রি হতে তারা মাঝে মধ্যে মনে করে যে কিছুটা সময় তারা গেমস খেলে। অর্থাৎ প্রফেশনাল লেভেলে গেমস খেলে না, জাস্ট টুকটাক গেমস খেলে। বাট গেমসের জন্য যে iGPU আছে সেটি কিন্তু আসলে ভালোভাবে খেলা যায়, ফ্রি ফায়ার বা এই টাইপের গেমগুলো। আর আরেকটি কথা বলে নেওয়া ভালো যে যারা এই টাইপের প্রসেসর ইউজ করবেন, 16 জিবি র্যাম ইউজ করার চেষ্টা করবেন। বিকজ এই প্রসেসরের সাথে থাকা যে গ্রাফিক্স, সেই গ্রাফিক্সটি ভালো মতো কাজ করতে হলে আপনার র্যাম থেকে কিন্তু 2 জিবি র্যাম কেটে নেবে। অর্থাৎ 8 জিবি র্যাম ইউজ করলে 6 জিবি র্যামের পারফরমেন্স পাবেন, এবং যদি 16 জিবি র্যাম ইউজ করেন তাহলে পারফরমেন্স পাবেন 14 জিবি। অর্থাৎ 14 জিবি র্যামের পারফরমেন্স পেলে কিন্তু বেশিরভাগ সফটওয়্যারে কাজ করা যায়। সুতরাং 16 জিবি র্যাম অবশ্যই রাখবেন। মাদারবোর্ডটি রাখা হয়েছে একটি ভালো মাদারবোর্ড। বর্তমান সময়ে এই মাদারবোর্ডটির বলতে পারেন অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। MSI এর B450MA Pro Max 2, এটা আপডেট ভার্সনের একটি মাদারবোর্ড নিয়ে এসেছে। আগে ছিল B450MA Pro Max, যে মাদারবোর্ডটার দাম ছিল 9000 টাকা, বাট এই মাদারবোর্ডটার দাম কমিয়েছে, প্লাস আপডেট ফিচার্সের কারণে কিন্তু মাদারবোর্ডটি খুব চলছে। আর এই মাদারবোর্ডটির মধ্যে কিন্তু ফিচার্সগুলো অনেক ভালো। 2টি র্যামের স্লট আছে এখানে, আর এখানে আপনারা DVI এবং HDMI পাবেন। অর্থাৎ আপনার মনিটরে অবশ্যই DVI বা HDMI থাকতে হবে সরাসরি কেবলের মাধ্যমে ইউজ করতে গেলে, অথবা আপনার মনিটরে VGA পোর্ট থাকলে আপনাকে একটি কনভার্টার ইউজ করতে হবে। মাদারবোর্ডে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর অফিসিয়াল মাদারবোর্ড ঠিক এই ধরনের একটি আইকন থাকবে। ইউসিসির ক্ষেত্রে স্মার্টের ক্ষেত্রে স্মার্টের আইকন থাকে, গ্লোবালের ক্ষেত্রে গ্লোবালের আইকন থাকে। অফিসিয়াল মাদারবোর্ড কেনার জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করছি আপনাদের। ভিউয়ার্স, মাদারবোর্ড প্রসেসর নিয়ে কথা বলেছি। এখন আমি যদি ক্যাসিং এর দিকে আসি, একদম অ্যাকুরিয়াম ক্যাসিং, 2 পাশে গ্লাস, এক পাশে মেটাল, পেছনে মেটাল, দারুণ একটি ক্যাসিং,
বর্তমান সময়ে যে কয়েকটি ক্যাসিং মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে এই ক্যাসিংটি অন্যতম, অর্থাৎ এই শেপের ক্যাসিং অন্যতম। অনেকেই অনেক ধরনের নামে নিয়ে আসছে, বাট জিনিস এর মধ্যে হয়তো মেটালগত কিছু তফাৎ আছে। এই ক্যাসিংটিতে উনি 3টি ARGB ফ্যান ব্যবহার করেছেন। অনেকেই হয়তো বা RGB ফ্যান ব্যবহার করে। আপনাদের একটি বলে নেওয়া ভালো যে RGB ফ্যানগুলোর প্রাইস কিন্তু 300 থেকে 350 টাকা, বাট ARGB ফ্যান এর প্রাইস কিন্তু 600 টাকাও এক পিস ফ্যানের দাম, 1000 টাকাও কিন্তু এক পিস ফ্যানের দাম হতে পারে, আবার 3 পিস ফ্যানের দাম কিন্তু 10,000 টাকাও হতে পারে। অর্থাৎ যখন ARGBতে আপনি যাবেন, ফ্যানের প্রাইস যে একটা ক্যাসিংয়ের যে ফ্যান, আপনি মনে করতে পারেন একটা ক্যাসিংয়ের ফ্যানের প্রাইস কীভাবে 10,000 টাকা হয়। আপনি হয়তো বা একটু অ্যানালাইসিস করলে দেখবেন যে এই টাইপের ফ্যান আছে, অর্থাৎ সে ধরনের ক্যাসিং নেওয়ার মতো লোকও কিন্তু আছে, অনেক মানুষ আছে। আমি কিন্তু একটি মাউস প্যাড বিক্রি করেছিলাম, যে মাউস প্যাডের দাম প্রায় 8-10 হাজার টাকা। একটা ক্যাসিং বিক্রি করেছি যে ক্যাসিংয়ের প্রাইস 40,000 টাকা, অর্থাৎ 40,000 টাকা শুধু ক্যাসিংয়ের দাম। সেই ক্যাসিং নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা পার্সন আছে, সেই ক্যাসিংটা নামানোর জন্য 8-10 জন মানুষ লেগেছিল। সো আসলেই প্রত্যেকটি প্রোডাক্ট যখন বাজারে আসে, প্রোডাক্টের কনজিউমারের কথা হিসাব করে সেটা আনা হয়। যদি বাজারে সেই প্রোডাক্টের কনজিউমার না থাকে, কখনো কোনো প্রতিষ্ঠান সে প্রোডাক্ট বাজারে লঞ্চ করবেই না। যাই হোক, এখানে যে ক্যাসিংটি আছে সেই ক্যাসিংটিতে 3টি ARGB ফ্যান রাখা হয়েছে। মাদারবোর্ড বলেছি, প্রসেসরের সাথে কুলিং ফ্যান ইনস্টক ছিল, 8GB র্যাম আছে, 256GB NVMe আছে, পাওয়ার সাপ্লাই 550 ওয়াটের এক্সপ্রেসের পাওয়ার সাপ্লাই আছে। মনিটরটি নিয়ে কথা বলতে চাই। মনিটরটি বর্তমানে যে মনিটরগুলো আছে তার মধ্যে এই মনিটরটির জনপ্রিয়তার দিক থেকে 1, 2, 3-এর মধ্যেই আছে। ভ্যালুটপ এর আগে ক্যাসিং, পাওয়ার সাপ্লাই বা অ্যাক্সেসরিজে খুব নাম করেছিল, বাট মনিটরে এত শর্ট টাইমে যে এত বেশি পরিমাণে জনপ্রিয়তা পাবে এটা কিন্তু আমরাও ভাবতে পারিনি। আমরা প্রথমের দিকে মনিটর নিয়েছি 20 পিস 25 পিস মনিটর নেওয়ার পর ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। এরপরে মনিটর নিয়েছি দ্বিগুণ তিনগুণ, তারপরেও কিন্তু আসলে মনিটর দেখা যাচ্ছে যে স্টকে দিতে পারছে না, অর্থাৎ মনিটর খুব দ্রুত সময়ের মধ্যে স্টক আউট হয়ে যাচ্ছে। আর মনিটরের সাথে থাকা অ্যাডাপ্টারে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না, বাট মনিটরটির সাথে থাকা স্পিকারে কিন্তু ওয়ারেন্টি আছে। অর্থাৎ এই মনিটরের ভেতরে যা আছে তার যদি 3 বছরের মধ্যে কোনো প্রবলেম হয়, আপনি সেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, যদি সেটা ভেঙে যায় বা না পুড়ে যায়। সো চেষ্টা করবেন যেন কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয়, কোনো আঘাত না পড়ে। অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। যখন আপনি প্রোডাক্ট পিক করবেন, একটি ভয় থাকে যে ভাই আমার এই প্রোডাক্টটা যদি ভেঙে যায়। আপনারা যখন কুরিয়ার থেকে পিক করবেন, তখন ওখানে প্রোডাক্টগুলো নেওয়ার পরে প্রোডাক্টটা খুলে দেখবেন কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা, থাকলে সেখানে ম্যানেজার আছে, তাকে জানাবেন। যদি পাঠাও বা রেডেক্সে পাঠায়, ডেলিভারি ম্যানকে বলুন ভাই তুমি বসো 5টা মিনিট, আমি প্রোডাক্টটা চেক করে নিই। প্রোডাক্টটা চেক করে যদি ফিজিক্যাল ড্যামেজ পান, সাথে সাথে তাকে সেটা জানাবেন। এমন করবেন না কখনো যে প্রোডাক্ট বাসায় নিয়ে গেলেন ফিজিক্যাল ড্যামেজ, তখন কিন্তু ওই জরিমানা কুরিয়ার সার্ভিস দিবে না। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, কম্বো সেটটির কথা বলতে হয় যে এই কম্বো সেটটি দেখা যাচ্ছে যে সবই জনপ্রিয় প্রোডাক্ট দিয়ে আসলে প্যাকেজটি সাজানো হয়েছে। কম্বো সেট iMySet 480, এটা খুবই চলছে এবং মাশাল্লাহ এই কিবোর্ড মাউস কম্বো, এখানে মাউস প্যাড সহ একটা দারুণ একটি সেট, যেখানে কিন্তু 3200 DPI এর একটি গেমিং মাউস 70 মাউস ব্যবহার করা হয়েছে। মাউসটিও চমৎকার, মাউস প্যাডও চমৎকার, হেডফোনটিও কিন্তু চমৎকার একটি হেডফোন সাথে তারা দিয়েছে। অর্থাৎ এই যে ভাইয়ের 41,500 টাকার একটি সেটআপ, এই সেটআপ টোটালি মনিটর, কিবোর্ড, মাউস সহ। এখানে কমতি বলতে শুধুমাত্র আর 8GB যদি র্যাম ভাই ইউজ করতো, আমার মনে হয় সে যদি সফটওয়্যার বা এডিটিংয়ের কাজগুলো করত, যে কাজগুলো আসলে এই প্রসেসরের লেভেলে যায়, সেগুলো সে অনায়াসে করতে পারতো কোনো প্রবলেম ছাড়াই। সো আপনাদের বলছি অবশ্যই 16GB র্যাম ইউজ করবেন। এত বেশি গুরুত্ব দিতাম না যদি র্যামের দাম অনেক বেশি হতো। র্যামের দাম এখনো হাতের নাগালে আছে। একটি র্যামের দাম 3500, 3000, 4000 টাকাও ছিল। সেই ধরনের হলে কিন্তু আসলে আপনারা জন্য কষ্টকর হয়ে যেত, যেহেতু এখনো 2300-2400 টাকার মধ্যে র্যাম পাওয়া যাচ্ছে। 16GB র্যাম লাগিয়ে নেবেন, ইনশাল্লাহ আপনি সব ধরনের কাজে অনায়াসে ভালো মতো এই প্রসেসর লেভেলে করতে পারবেন। কেন আবার এই প্রসেসর লেভেলে বলছি, অর্থাৎ বলতে পারতাম যে আপনি জগতে সব কাজই করতে পারবেন। আসলে ভাই দেখা যায় সব কিছুরই লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে।
এই পিসিটা এমন কোনো পিসি না এটা দিয়ে জগতে সব কাজ করা যাবে, এর চাইতে ভালো পিসি আছে, এর চেয়ে ভালো প্রসেসর আছে, সেটআপ আছে। অর্থাৎ এই যে বাজেট লেভেল, এই বাজেট লেভেলের মধ্যে মনে হয়েছে যে না এটা একটা বেস্ট কনফিগারেশন। আপনারা যদি মনে করেন যে আসলে বেস্ট কনফিগারেশন হয়েছে এই বাজেট লেভেলের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি বিদায় নিয়ে নিচ্ছি আলামিন ভাই এবং ভাইয়ের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আর কাস্টমার বেশি বেশি পাঠাবেন যদি সার্ভিস ভালো হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।